জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। এখন আমরা পাঠ করছি অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 483 থেকে 484 এর কিছু অংশ পর্যন্ত। গতকালের পাঠে আমরা দেখেছিলাম রামচন্দ্র দত্তের বাড়িতে মহোৎসবে ঠাকুরের উপস্থিত, তাতে বিভিন্ন ভক্তের সমাগম, শেষে নরেনেরও আসা, এবং সেইখানে এক বেশ্যারমণী পুথিকার তাকে বলেছেন কালো পাগলিনী। তার অভূতপূর্ব সুন্দর সুমিষ্ট কণ্ঠে গান, যা ঠাকুরকে সমাধি করিয়ে দেন। সমাধি ভঙ্গের পর ঠাকুর তাকে আশীর্বাদ দিলেন, আশীর্বাদ দিয়ে তাকে বিদায় দিলেন, কৃপা করলেন তাকে। সে যাবার সময় শুধু শরীরে গেলেন, কিন্তু মনটা ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়ে গেলেন। ঠাকুর তখন তাকে বললেন, তাকে মানে উপস্থিত সকল যারা ছিলেন তাদের কাছে বললেন, ভক্তি সহকারে ভক্তি বিশ্বাসের তত্ত্বে বড় তুষ্ট রায়, এ দুয়ের উপদেশ কথায় কথায়। বিশেষিয়া সবিশেষ শুনো তুমি মন, ভক্তির ভান্ডার এই রামকৃষ্ণায়ন। বিশ্বাস ভক্তির মতো হেন কিছু নাই, ওই দিনে ভক্তগণে কহেন গোসাই। ভক্তগণকে তিনি ওই বিশ্বাস ভক্তির মতো আর কোনো কিছু ধন নাই সেই গল্প বলেন। এই গল্প বলতে গিয়ে তিনি কতগুলি ছোট ছোট বিবরণ দেন। তার মধ্যে একটি বিবরণ ছিল গতকাল আমরা যে অংশটি পাঠ করেছিলাম, যে এক সাধুর গল্প। সেই সাধু বিভিন্ন ধামে ধামে ঘুরে ঘুরে বেড়ান। এখন এসেছেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে সেই সাধুকে দেখা মাত্রই ঠাকুর চেয়েছেন যে ওনার সাথে একটু আলাপ পরিচয় করতে। তো ঠাকুর তাকে তার সঙ্গে কথাবার্তা বলবেন, কিন্তু সে গিয়ে বটতলায় থাকলো কয়েকদিন। সেই বটতলায় থাকে এবং তার আর কিছুই নেই, শুধু একটা জিনিস সে খুব সাবধানে আগলে রাখে, সেটা হচ্ছে বগলতলা একটা পুঁথি। সেটি কি? কাপড়ে মোড়া একটা পুঁথি, অতি যত্নে রাখা। ঠাকুর জিজ্ঞাসা করলেন, সে পুলকিত চিত্ত হয়ে অর্থাৎ খুব আনন্দিত মনে বলেছিল যেটা রামায়ণ। এবার ঠাকুর ভাবলেন ওইটি দেখা যাক। একদিন সেইখানে এটি খুব গোপনে রেখে দিয়ে সাধু কোথাও বাইরে গেছেন। ঠাকুর তখন সেটি কাপড়টি খুললেন, খুলে দেখলেন যে আদতেও সেটি রামায়ণ নয়, গোটাটাই একটি সাদা পাতাওয়ালা একটি নোটবুকের মতো বই। তার কোনো পাতাতে একটি কালির অক্ষর পর্যন্ত কিছু নেই, শুধু এক জায়গায় একটি মাত্র রাম নাম লেখা। এটাকেই রামায়ণ বিশ্বাস করে রেখে দিয়েছেন সেই সাধু। অর্থাৎ এই যে বিশ্বাস, এতেই তার পরম পাওনা। সুতরাং বিশ্বাস হয়ে গেলেই হলো, ঠাকুর এই কথাই বলেছেন। এই অংশ অব্দি গতকাল পাঠ করেছিলাম। আজ পাঠ করছি দ্বিতীয় অংশ, যেখানে আমরা দেখতে পাবো শিব পার্বতীর একটি আখ্যান। অসংখ্য মানুষ গঙ্গা স্নানে চলেছেন। পার্বতী তখন বলছেন, দেখো দেখো মানুষের কত ভক্তি সহকারে তারা গঙ্গা স্নান করতে যাচ্ছেন। শিব তখন বললেন, দেখছো বটে এত শয়ে শয়ে মানুষ যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কজনা সেই রকম মন নিয়ে গঙ্গা স্নান করতে যাচ্ছেন? মোটেও না। পার্বতী অবাক হয়ে গেলেন, কি করে বুঝলে? বললে, বুঝতে পারবো, তুমি এক কাজ করো, আমি সব রূপ ধারণ করে ওইখানে গিয়ে ঘাটের গোড়ায় বসছি, তুমি তার পাশে তার সেই মৃত স্ত্রী হয়ে বসে রোদন করো এবং বলো যে আমি অভাগা স্ত্রী, স্বামী এইখানে দেহত্যাগ করেছে, আমি তাকে
দাহ ঘাটে নিয়ে যেতে পারছি না, কেউ যদি একটু সাহায্য করে খুব ভালো হয়। কিন্তু সঙ্গে তুমি এ কথাও বলে দিও যে সেই ব্যক্তি মাত্র স্পর্শ করবেন যিনি সারা জীবন নিষ্পাপ। পাপ যুক্ত কোন ব্যক্তি এই শবদেহ স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটবে। বলে দেখো কি হয়। কথা মাত্রই শিব গিয়ে সেইখানে সেই রকম ভাবে শবদেহ ধারণ করে শুলেন। পার্বতীও সেখানে একেবারে ভীষণ রোদন করতে শুরু করলেন। চারদিকে লোক জমা হয়ে গেল, কিন্তু দু একজন এলেন বটে শবদেহ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যখনই পার্বতী বললেন, পার্বতী রূপ সেই মহিলা যখন বললেন যে তিনিই একমাত্র স্পর্শ করবেন যিনি সারা জীবন নিষ্পাপ, এটি শোনা মাত্রই সবাই পিছু হটে গেলেন এবং তারা জীবনে বিগত জীবনে কাজের হিসাব করতে থাকলেন, কোনটি পাপের কাজ কোনটি পুণ্যের কাজ, এই ভেবে কেউ আর এগিয়ে এলেন না। সেই মুহূর্তে বেশ্যালয় থেকে বেরিয়ে এলেন এক ভদ্রলোক। তিনি এগিয়ে এলেন এখানে, যাকে চিরকাল ওইখানকার মানুষেরা মূর্তিমান পাপাচার বলে জানতো, যে কখনো কোথাও এতটুকু ভালো কাজ করেনি। সারা জীবন সে কলুষ কলঙ্ক কাণ্ডে নিজের জীবনকে ভরিয়ে রেখেছে, যত রকমের পাপ কর্ম ছিল সবই তার করা আছে। সেই রকম মানুষ এসে বললেন, দাও আমি তাকে এই শবদেহ নিয়ে গিয়ে ঘাটে দাহ করে আসবো। পার্বতী রূপ সেই মহিলা তখন বললেন, একে কিন্তু পাপী ব্যক্তি ধরা মাত্রই তার মৃত্যু ঘটবে। এই ব্যক্তি তখন বললেন, ঠিক আছে আমি আসছি, দাঁড়াও, বলে দৌড়ে গিয়ে গঙ্গায় স্নান করে এলেন। তার মাথা দিয়ে গা দিয়ে মাথার চুল বেয়ে জল, গঙ্গা জল ঝরে পড়ছে। তখন তিনি বললেন, আমি নিষ্পাপ। দুহাত বাড়িয়ে দিলেন, দাও শবদেহ আমাকে দাও, বলে ধরে তুললেন। অবাক কাণ্ড। শিব তখন তার নিজের মূর্তি ধারণ করলেন এবং পার্বতীকে বললেন, এই একমাত্র জন যিনি গঙ্গা স্নান করতে এসেছেন, যার এমন বিশ্বাস আছে যে সারা জীবন আমি যত পাপ করি একবার মাত্র গঙ্গা স্নান করেছি, আমার আর কি পাপ। এই বিশ্বাস যার হয়ে গেল তার সব হয়ে গেল। যার বিশ্বাস নেই সারা জীবন যত পুঁথি পড়ুক আর যত যাই করুক কোনো কিছুই হবে না। এই দ্বিতীয় গল্পটি আজ আমরা পাঠ করব। পাঠে পৃষ্ঠা সংখ্যা 483 থেকে 484। দ্বিতীয় প্রসঙ্গ কিবা শোনো বিবরণ, পার্বতী মহেশে দুয়ে কথোপকথন। স্নান হেতু সে সময়ে জাহ্নবীর জলে, ক্রমাগত শত শত নর নারী চলে। সম্ভাসিয়া গঙ্গাধরে মহেশ্বরী কন, জীবের গঙ্গায় ভক্তি হেরো পঞ্চানন। চলিতেছে অগণন নাহি কবিরাম, অতি ভক্তি সহকারে করিবারে স্নান। হাসিয়া মহেশে তবে করেন উত্তর, কজনায় স্নানে যায় ইহার ভিতর। গণনায় বহু যায় সত্য বিবরণ, দেখিবে রহস্য যদি ধরো বচন। সবাকারে গঙ্গা তীরে করিব শয়ন, পাশেতে বসিয়া তুমি করিও রোদন। লোকজনে একত্তর হইলে সেখানে, জিজ্ঞাসা করিবে তুমি প্রতি জনে জনে। মরিয়া গিয়াছে প্রতি ছাড়িয়াছে দেহ, শ্মশানে বহিয়া দেয় হেন নাহি কেহ। একাকী বহিতে শক্তি নাহি গো আমার, সাহায্য করিয়া কেহ করো উপকার। এই সঙ্গে এক কথা বলো এক ঠাঁই, নিষ্পাপ শরীর যার হেন জন চাই। পাপযুক্ত দেহ কইলে সব পরশন, তখনই হইবে তার নিশ্চয় নিধন। পার্বতীর সাথে যুক্তি করি গঙ্গাধর, সতী সঙ্গে গঙ্গা তীরে চলিল সত্তর। সব বৎ শুইলেন শিব শুল পানি, শোকাকুলা সমকাঁদে ত্রিলোক তারিণী। পাষান্দ্র বয়ে হেন করুণ রোদনে, চারিধারে গোলাকারে লোকজন জমে। কাকুতি সহিত সতী কন সবাকারে, শ্মশানে প্রতীকে দেহ সৎকারের তরে। ব্যাপারে মহিয়া বহু হইল অগ্রসর, বহন করিতে সবে শ্মশান ভিতর। তবে সেই সবে সতী কহেন তখন, পাপিতে ছুইলে হবে নিশ্চয় নিধন। শুনিয়া সেসব লোক পাছু ফিরে বাট, জনমের আগাগোড়া কর্ম করে পাঠ।
অগণন পাপাচার উঠে মনে মনে, সাহস না করে আর সব পরশনে। হেন কালে সেইখানে আসে একজন, বেশ্যার আবাসে নিশি করিয়া যাপন। কলুষ কলঙ্ক কাণ্ডে আজীবন ভরা, যতবিধ পাপ কর্ম সব সাঙ্গ করা। মূর্তিমান পাপাচার পাপের মূরতি, এই নামে জনে জনে ভুবনে বিদিতি। অগণন লোকজন দেখিয়া কত্তর, বৃত্তান্ত জিজ্ঞাসা কইলা সবার গোচর। অগ্রসর হয় তবে অকুত সাহসে, যেখানে বসিয়া সতী পতির সকাশে। পার্বতীরে কহে যেন বীরেরও আকার, শ্মশানে বহিয়া দিব ভাবনা কি আর। এত বলি ত্বরান্বিত দ্রুত পদে আসে, পতিত পাবনী যেথা দ্রব্যময়ী বেশে। ডুবিয়া গঙ্গার জলে ফিরিল সেথায়, আর্দ্র বস্ত্র ঝরে জল চুলের ডগায়। সুদীর্ঘ সবল বাহু করি প্রসারণ, তুলিবারে মহেশ্বরে করে পরশন। সবরূপী পরমেশ পরশের গুণে, সমুদিত দিব্য ভাতি যুগল নয়নে। যার বলে সেই ক্ষণে করে দর্শন, সবরূপ ধারী নিজে শুলি তৃণোচন। পাশে তার নারী বেশে ঈশানী আপনি, সৃষ্টি সৃষ্টি স্থিতি লয় কর্ত্রী জগৎ জননী। আখ্যান সমাপ্ত করি গুণমণি কন, গঙ্গায় বিশ্বাস করে এই একজন। অটল ধারণা গঙ্গা বারেক পরশে, জনমের যত পাপ একেবারে নাশে। এমন জ্ঞান যার অন্তরে ধারণ, ধরাধামে সেই ধন্য সার্থক জীবন। সারা জীবনে যত পাপ করেছি, আমি যদি একবার গঙ্গা স্পর্শ করি, তাতেই সমস্ত কিছু ধুয়ে যাবে। আমি তার নাম করেছি, আমি তাকে স্পর্শ করেছি, আমার আবার পাপ? এইটি যিনি বলতে পারেন তিনি নিষ্পাপ। যদিও এই ব্যক্তি বেশ্যালয়ে গেছেন, যদিও এই ব্যক্তি সারা জীবন সমস্ত রকম কাজকর্ম পাপ কাজ করেছেন, কিন্তু তার মনের ভিতরে এই বিশ্বাস ছিল যে আমি গঙ্গাকে স্পর্শ করেছি। গঙ্গাকে তিনি এইরকম ভাবেই মানেন। বাকি এত অগণন লোক যারা যাচ্ছেন, তারা কেউ কিন্তু মনে মনে অতটা মানেন না যে গঙ্গা আমি স্পর্শ করে এলেই আমি নিষ্পাপ হয়ে যাব। যে ধারণাটা, যে বিশ্বাসটা, যে ভক্তিটা এই লোকের ছিল। আজকের পাঠ এই পর্যন্তই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।